সামনে মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আমরা মাতৃভাষা দিবসে অনেক লোক শহীদ হয়েছে, এই বিষয়ে দু একটা কথা বলবো। 1952 সন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট সে বললেন, মোহাম্মদ আলী জিন্না ছিলেন ওই সময় প্রেসিডেন্ট, যে বাংলা ভাষা উর্দু করে দিন। এই কথা শোনার সাথে সাথে রাজপথে মানুষ নেমে আসলো। তারা বললো যে না, বাংলা ভাষা, আমরা বাংলা ভাষাই থাকবো। তখন রাস্তায় নামার পরে পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্না রাষ্ট্রভাষা বাংলা উর্দুতে পরিণত করতে চেয়েছে। তখন রাজপথে আপামর জনগণ সবাই রাস্তায় নামছে, নেতৃত্ব দিয়েছে রফিক, বরকত, জব্বার, সালাম, আরও অনেকে। তখন হানাদার বাহিনী কি করলে, তাদেরকে গুলি চালানোর পরে রফিক, বরকত, সালাম, জব্বার তারা শহীদ হয়ে গেল। এটা একটা মর্মান্তিক ঘটনা 1952 সনের 21শে ফেব্রুয়ারি। যা হোক, আমরা তাদের মাগফিরাত কামনা করি। রাষ্ট্রভাষা যে বাংলায় রয়েছে, এটাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি সুন্দরভাবে বাংলা ভাষা যেন বিকৃত না হয়, এই বাংলা ভাষায় যেন থাকে। এভাবেই আমরা জানবো, শুনবো এবং ভবিষ্যতে যেন এই রাষ্ট্রভাষা বাংলায় থাকে। নাম্বার 2, 14 ফেব্রুয়ারি আসতেছে ভালোবাসা দিবস। এই উপলক্ষে 2-4টা কথা বলবো। অনেক ছেলে মেয়ে এই ভালোবাসার নাম করে বিভিন্ন জায়গায় তারা যে গার্জিয়ানদের বেহায়াপনা থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা দেখে শুনে রাখা উচিত। তারা তো বেহায়াপনা অনেক কিছু করে। দেখেন এই যে সুবারের ঘটনা, ছোট বাচ্চা কেমনে একটা অঘটন ঘটে গেল, নৌকা থেকে উদ্ধার করছিল মেয়ে। এই গার্জিয়ান খুব সতর্কভাবে ছেলে মেয়ে কোন পথে যায়, কি করে, এটা সযত্নে রাখতে হবে। শুধু তাই না, এই একটা ছেলে যদি কান্নাকাটি করে, মোটরসাইকেল আমরা কিনে দিই, হুন্ডা কিনে দিই ভাই, যে হুন্ডা নিয়ে দেখা যায় যে রাস্তায় অঘটন ঘটা আলাদা, অ্যাক্সিডেন্টে মারা যায়। এই পদ্মা সেতু কত লোক মারা গেল, কত ছেলে পেলে, মানে 100, 150, 200 স্পিডের গতিতে হুন্ডা চালায়,